আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মক্তবের ছাত্ররা লেখা লিখছে। আমরা প্রতিদিন এশারের পর তাদেরকে আধা ঘন্টা হাতের লেখা করি, সুন্দর করার জন্য চেষ্টা করি। তো এই যে দেখেন, আমার ভিডিওতে একজনকে দেখা যাচ্ছে যে নাকি হাতের মধ্যে একটা কিছু নিয়ে খেলা করতেছে। তো দর্শক, আজকে আমি দেখবো সে আসলে কি জিনিসটা নিয়ে খেলা করতেছে। এই তো হাই দিকে আসো, হাতে কি ওইটা নিয়ে আসো। এটা কি? ড্রিঙ্কো। এটা কি ভিতরে আসলে? এটার মধ্যে কি আছে? লিচুর জুস। এটার দাম কত? 30 টাকা। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এক বোতল লিচুর জুস। এটা কত গ্রাম? খুব সম্ভবত 250 গ্রামের মতো হবে। এটার দাম হলো 30 টাকা। আপনারা বুঝতে পারছেন আসলে ঘটনাটা কি? অর্থাৎ আমরা যখন লিচুর সিজন আসে তখন 100 লিচুর দাম থাকে প্রায় 500-600 টাকা। তো সেই 500-600 টাকার লিচু যদি একসাথে চিপা হয়, তারপরে মনে হয় এতগুলা রস বের হবে না। কিন্তু দেখেন, এই ছোট্ট একটা বোতলের মধ্যে ওই রস দিয়ে তারা বিক্রি করছে 30 টাকা। এটা কীভাবে সম্ভব? প্রিয় দর্শক, আপনাদের কাছে এটা আমার প্রশ্ন, যেটা কি আদৌ সম্ভব কিনা। তো আমরা যে বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছি বা বাচ্চারা এগুলা কিনে কিনে খাচ্ছে, এটা কতটা যুক্তিসঙ্গত বা কতটা স্বাস্থ্যসম্মত এটা আমার জানা নেই। তো যদি কোনো যারা নাকি এই সমস্ত জুসের ব্যবসা করেন, আপনারা যদি এই ভিডিওটা দেখেন, আমার ভিডিওটা আপনাদের পর্যন্ত যায়, তাহলে অবশ্যই এটা বিবেচনা করবেন যে আসলে এটা কী জিনিসটা। এটা কি শিশু খাদ্য হিসাবে এটা কি স্বাস্থ্যসম্মত না স্বাস্থ্যসম্মত না, এটা একটু বিবেচনা করবেন। কর্তৃপক্ষকে আমি আমার জন্য অনুরোধ করব যে এই যে বাজারজাত যে সমস্ত শিশু খাদ্য আছে, এই সমস্ত জিনিস, এটা থেকে আদৌ লিচু আছে? খোলো দেখি, একটু খাও দেখি। কি লিচু? তোমার কি মনে হয় বাবা, এটা কি লিচুর রস? এটা সম্পূর্ণ একটা কেমিক্যাল। অর্থাৎ এখানে একটা কেমিক্যাল দিয়ে লিচুর একটা ফ্লেভার এখানে দেওয়া হয়েছে, আর এটা বিক্রি করতেছে 30 টাকা করে। তো যাই হোক, আমার ভিডিওটা যদি আপনাদের যুক্তিসঙ্গত মনে হয় তাহলে এটা অবশ্যই শেয়ার করবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।